বার হয়েছে, অনেক মজা হবে। বন্ধু ড্রোনটাকে ঘুরাতো। হাই হাই, কি হলো? আমার ড্রোনটা তো খুঁজে কন্ট্রোল আসতেছে না। ও শিট, ড্রোনটা খুঁজে দেখি কই গেছে। আজকে তো অনেক দেরি হয়েছে, চল কালকে আসি আবার খুঁজবো। গরুটা তো শুকিয়ে যেতেছে, গরুটার জন্য কিছু তাজা তাজা ঘাস কেটে নিয়ে এসে যাই। এখানে তো বড় বড় ঘাস আছে, এগুলো কেটে নিই। বাংলাদেশে যে গরম ফুটতেছে, বাথরুমে তো যাওয়া যায় না। দেখি আশেপাশে কেউ নাই, এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কাঁটা সারা ফেরি। ভাই ওখানে একটা লাশ। কই, চলেন চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। ও মাই গড, একটা লাশ। দাঁড়ান, সিআইডিকে ফোন দিই। হ্যালো। দয়া, অভিজিৎ, আজকে অনেক দিন হয়ে গেছে সিআইডি কোনো কেস টেস পায় না। সিআইডি কে কি পাগলিকে আর মনে করে না? তো এখন সিআইডি কে খায় না। দয়া, এগুলা বলো না। স্যার একটা কল আসছে। হ্যাঁ আমরা আসতেছি। স্যার অনেকদিন পরে একটা কেস পাইছি, মনে হয় টাকা পয়সা কিছু পাবো। কি কেস? সাবানের কেস নাকি? না স্যার, একটা লাশ পাইছি। দয়া, অভিজিৎ, তাড়াতাড়ি চলো, অনেকদিন পর একটা কেস পাইছি, তো কেসটি সলভ করে কিছু টাকা ইনকাম করতে হবে। আপনি কি সিআইডি কে কল দিছেন? আপনারা কারা? আকাশ মানি না, পাতাল মানি না কোনো কিচ্ছু। তাই পাবলিক আমাদের ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি বিচ্ছু। চলেন তাড়াতাড়ি লাশের কাছে যাই। দয়া, এখানে একটা লাশ পড়ে রয়েছে, এটার মানে বুঝতেছ? না স্যার। এর মানে হলো এই লাশটা মারা গেছে। হালার ফুল লাশ যে মারা গেছে এটা আমরাও দেখতেছি। হালার ফু, তুই সিআইডি এসিবির রূপে কথা বলস? তোর তো মনে হয় চাকরি থাকবে না। স্যার এখানে অনেক দুর্গন্ধ, এখান থেকে চলে আসি। তোমরা যাও, আমি লাশটাকে চেকিং করে আসতেছি। দয়া, অভিজিৎ, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। বস, সালুকে, তুমি লাশটা থেকে কি জানতে পারলে? বস, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পেলাম যে লাশটা মারা গেছে। লাশটা যে মারা গেছে এটা তো আমরাও জানি, এই কারণেই তো এখানে নিয়ে আসছি। কি কারণে মারা গেছে ওইটা বলো। সব কিছু ঠিকঠাক আছে, শুধু দুটো বিচি নেই। লাশের পকেট থেকে একটা কাগজ পাইছি, এই নিন কাগজটা। দেখি এটা কি? রা রা স্যার আপনি কাজটাই তো উল্টে গেছে। দূর, হালার ফু বাংলাও করতে পারে না। হালার ফু এখানে রাসেলের। রাসেল, এটা মনে হয় লাশের নাম। না, আমার মনে হয় না। নিজের নাম কি কেউ পকেটে নিয়ে ঘুরে নাকি? স্যার আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে, এটা খুঁজতে হবে। চলো আজকে আমরা ঘুরতে যাই। ওই
দেখো দেখো ওখানে কার পা দেখা যাচ্ছে, চলো দেখি আসি। ওমা লাশ। আলার পর আমার একা রেখে চলে গেছে। সিআইডিকে একটা কল দে। হ্যালো, সাদ্দার মনে হয় একটা কল আসছে। হ্যালো। হ্যাঁ আমরা আসতেছি স্যার, আরেকটা লাশ পাওয়া গেছে। চলো অভিজিৎ, তাড়াতাড়ি চলো, কেসটা সলভ করতে হবে। আর ওখানে তাড়াতাড়ি যাওয়ার পিছনে বিরিয়ানি দিতেছে না। অভিজিৎ, এখন আমি আর আগের মতো নাই, এখন আমি সিনসিয়ার অফিসার। এখন আমার প্রধান লক্ষ্য হলো কেস সলভ করা। যে বালের কেস সলভ করে 10 বছরে একটা কেসও সলভ করতে পারে না। আপনি কি সিআইডিকে কল দিছেন? জি আমি কল দিছি। আকাশ মানি না, পাতাল মানি না কোনো কিচ্ছু, তাই পাবলিক আমাদের ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি বিচ্ছু। দয়া অভিজিৎ, লাশটাকে দেখো, লাশটা মারা গেছে কিনা। দয়া অভিজিৎ, উপরে গিয়ে দেখো কিছু পাও নাকি। স্যার 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 লাশ লাশ আরেকটা আরেকটা পাইছি। পাইছি। দয়া অভিজিৎ, লাশ দোনোটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। চালুকে লাশগুলার এই অবস্থা কেন? চালকে স্যার যে বালের ল্যাব মানুষ ঢুকতে পারে না, লাশ কিভাবে আনবে? লাশগুলো কিভাবে মারা গেছে? এই দুইটা আগেরগুলোর মতো মারা গেছে, তবে এই দুইটারগুলোর মধ্যে আমি একটা কাগজ পাইছি। এখানে মনে হয় বাইফার লেখা। স্যার আপনি কাগজটাই তো উল্টা ধরছে। স্যার আমি একটা কথা বলি, আগের কাগজটার সাথে এটা মিলাই দেখেন। এই নিন স্যার। এখানে মনে হয় রাসেল টাইগার লেখা। আরে না স্যার, এখানে রাসেল বাইফার লেখা। এটা মনে হয় কোনো গ্যাংয়ের নাম। না স্যার, কেউ কি কার গ্যাংয়ের নাম ফকরে নিয়ে ঘুরে নাকি? স্যার আমার মনে হয় আগে লাস্টে যেখানে পাইছি ওখানে যাওয়া উচিত, ওখানে কিছু না কিছু আছে। হ্যাঁ, ওইখানে যাওয়া যাক। দয়া একটি গাড়ির ব্যবস্থা করো। কি বালের গাড়ি আনবো, সাইকেলও তো একটা কিনে দিতে পারলেন না। গাড়ি আনতে পারবো না, হাঁটি গিয়ে চলেন, নইলে এখানে বসে থাকেন। এখানেই তো ছিল লাশ, আশেপাশ খুঁজে দেখো কিছু পাও কিনা। আমার মনে হয় কিছু একটা আবার শোনা যাচ্ছে। কিসের আবাস? কইতে পারি না। স্যার আমাদের ড্রোনটা হারিয়ে গেছে, দেখেন এখানে একটা ভিডিও রেকর্ড হয়েছে। দেখি কি ভিডিও। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিও অন ফায়ার নতুন চ্যানেলটিতে আমরা নতুন একটি ভিডিও আপলোড করছি। আশা করি আপনারা সকলে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তা জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।